ওয়াজের ব্যবস্থা করেছিলেন। এই দৃশ্যটা বিশ্ববাসীকে চোখ খুলে দিয়েছে। কারণ আমাদের দেশের আইনজীবী এবং বিচারক মণ্ডলী যারা আছেন তারা এত ব্যস্ত, ওয়াজ শোনার সময় নাই। যার দরুন চোর এবং বাটপারদের সাথে যে আচরণ তারা করেন, নিরপরাধ আলেমরা জেলখানার কাস্টডিতে গেলে তাদের সাথে তাদের মধ্যে হেদায়েত না থাকার কারণে সেই আচরণটাই করেন। কথা ঠিক না ঠিক জোরে বলে? এই জন্য তাদের হেদায়েতের কথা শোনা উচিত। ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য সৎ ব্যবসায়ী আছে, আবার এই ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করছে, মনে করছে যে আমি অল্পতেই অনেক লাভবান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেছেন, ইউহশারুত তুজ্জার ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। কিয়ামতের দিন এ দুনিয়ার ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে, পাপিষ্ঠর অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ as-sadiqul atta ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব,
আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর একটি ওয়াজ মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা কবুল করেন। শুধুমাত্র কাঁচামাল ব্যবসায়ী তাদের নয়, যত ব্যবসায়ী এই বাজারে আছেন, আশপাশে আছেন, সকল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমানতদারিতার সাথে, ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক আল্লাহ পাক দান করুন। ব্যবসায়ীরা কোরআনে কারিমের মঞ্চ সাজিয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই সমস্ত প্রোগ্রাম দেখলে অত্যন্ত আনন্দিত হই, কারণ এই সমস্ত প্রোগ্রামগুলো আশা জাগানিয়া প্রোগ্রাম। কারণ যে সমাজে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই সমাজে ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল করে মানুষদেরকে হেদায়েতের কথা শোনানো, এর চাইতে সুন্দর দিক আর কি হতে পারে? ঠিক না ঠিক জুড়ে বলেন? আমি তো মনে করি বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে, প্রতিটা শ্রেণী এবং পেশাজীবী মানুষের উচিত মাঝে মাঝে আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনানো। যেমন পাকিস্তানে কয়েকদিন আগে দেখেছি, সম্ভবত গত বছর, শুধু উপমহাদেশের জন্য না, গোটা বিশ্বের মধ্যে শীর্ষ একজন আলেম, সাবেক জাস্টিস, চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তাকে দাওয়াত দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, এমনকি তাদের বাহিনী প্রধানরা সামনে বসে আছেন, সাথে সাথে জাজ যত রয়েছেন, কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে যত অ্যাডভোকেট রয়েছেন, বিচারপতিরা রয়েছেন, সমস্ত বিচারপতিরা সামনে বসে আছেন, প্রাইম মিনিস্টার সামনে বসে আছেন। এটা আরো কয়েক বছর আগের কথা। তখন ওই যে খেলোয়াড়, যিনি বর্তমানে জেলখানায়, ইমরান খান, উনি প্রেসিডেন্ট ছিলেন ওই সময়টাতে। তিনি একটা আয়োজন করেছিলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল সকলকে সামনে বসিয়ে একজন আলেমকে স্টেজে বসিয়ে ওয়াজের ব্যবস্থা করেছিলেন। এই দৃশ্যটা বিশ্ববাসীকে চোখ খুলে দিয়েছে। কারণ আমাদের দেশের আইনজীবী এবং বিচারক মন্ডলী যারা আছেন, তারা এত ব্যস্ত, ওয়াজ শোনার সময় নাই। যার দরুন চোর এবং বাটপারদের সাথে যে আচরণ তারা করেন, নিরাপরাধ আলেমরা জেলখানার কাস্টডিতে গেলে তাদের সাথে, তাদের মধ্যে হেদায়েত না থাকার কারণে সেই আচরণটাই করেন। কথা ঠিক না ঠিক জুড়ে বলে? এই জন্য তাদের হেদায়েতের কথা শোনানো উচিত। ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য সৎ ব্যবসায়ী আছে, আবার এই ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করছে, মনে করছে যে আমি অল্পতে অনেক লাভবান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান।
কিয়ামতের দিন এ দুনিয়ার ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে, পাপিষ্ঠর অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ আস-সাদিকুল